মোহাম্মদ ইমদাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিমি লা ইয়াযলিমুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অধ্যকার জামিয়া মারকাজুল কোরআন ঢাকা বাংলাদেশের কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক প্রিয় তলবে ইলম ছাত্র ভাইয়েরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার নির্ধারিত বিষয় আদর্শ সমাজ বাস্তবায়নে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা সময়ের পরিসরে এ বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, যখন পৃথিবীতে সভ্যতা বলতে কোনো কিছু ছিল না, তখন সুশীল সমাজের কোনো ধারণা ছিল না। খুন, হত্যা, অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম যেগুলো ছিল নিত্যদিনের অভ্যাস। গরিব, অসহায়, দরিদ্র মানুষের রক্ত শোষণের জন্য সমাজের মধ্যে প্রচলন ছিল সুখ নামক এক হাতিয়ার। ঠিক এমন ওই সময় মাজলুম মানুষকে মুক্তি দিতে, আদর্শ সমাজ বাস্তবায়ন করতে, নারী জাতির বঞ্চিত অধিকার ফিরিয়ে আনতে প্রেরিত হলেন সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, মুক্তির দূত, মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্বের জন্য রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করেছি। প্রিয় উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়ার অবস্থা এতটা ভয়াবহ ছিল যে 14.5 বছর বয়সে তিনি একটি সংগঠন তৈরি করেন। সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল নামক সংগঠন। এই সংগঠনটির মূল মাকসাদ ছিল একটাই, মানুষের বঞ্চিত অধিকার ফিরিয়ে আনা, আদর্শ সমাজ গড়া, অন্যায় অত্যাচারকে বিলুপ্ত করা। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমি আপনি যদি একটি আদর্শ সমাজ বাস্তবায়ন করতে চাই, আমি আপনি যদি আদর্শ সমাজ এই মানুষকে উপহার দিতে চাই, যখন আমি আপনাকে আদর্শ সমাজ উপহার দিতে যাব, তখনই সমাজের মধ্যে অনেক মানুষ আমাকে আপনাকে বাধা দেবে। ইতিহাসের পাতায় লেখা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলাম প্রতিষ্ঠাতা করতে চেয়েছে, ঠিক এমন ওই সময় নমরুদ তাকে বাধা দিয়েছিল। কিন্তু আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটাই, যে তোমরা আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবা, তবুও তোমরা কোনো বাতিলের কাছে, কোনো রামের কাছে মাথা নত তোমরা করবা না। আমাদের মুসা নবী আলাইহিস সালাম এটাই তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ফিরাউনের কাছে সে দাওয়াত দিতে গিয়েছেন, ফিরাউন তাকে কত জুলুম করেছে, তবুও সে ফিরাউনের কাছে মাথা নত করে নাই। আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু জেহেলের কাছে আদর্শ সমাজ ইসলাম প্রতিষ্ঠাতা করার কারণে কত মার, কত জুলুম, অন্যায়, অত্যাচার সহ্য করেছেন, তবু আবু জেহেলের কাছে মাথা নত করে নাই। আমরা মুসলিম, আমরা যদি মাথা নত করতে হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করব, এছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা মাথা নত করতে পারি না। এটাই আমাদের শিক্ষা। আজকে আমি আপনি যখন আদর্শ সমাজ বাস্তবায়ন করতে চাব, আমাকে আপনাকে জেলখানায় যেতে হবে, অন্যায় অত্যাচারের শিকার হতে হবে, সমস্ত কিছু আমাকে আপনাকে পাড়ি দিয়ে সামনে অগ্রসর হতে হবে। আমরা মুসলিম জাতি, আমরা 500 বছর বাঁচতে চাই না, আমরা সিংহের মতো 24 ঘন্টা বাঁচতে চাই, সম্মান এবং ইজ্জতের সাথে আমরা বাঁচতে চাই। আজকে বলতে চাই,
আজকে সমাজের যে অবস্থা, এই সমাজকে পরিবর্তন করতে হলে আমাকে আপনাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14.5 বছর বয়সে যে রকম সংগঠন খুলেছিল, আমাকে আপনাকে ঠিক এমন সংগঠন তৈরি করতে হবে, যেই সংগঠন দিয়ে আমি আপনি একটি আদর্শ সমাজে নয়, সারা বাংলাদেশ সারা বিশ্বকে যেন আমরা পরিচালনা করতে পারি। এই ক্ষমতা আমার আপনার ভিতরে থাকতে হবে এখন থেকেই। আজকে আমি আপনি ভয় পাই, আমরা মুসলমান যাতে আমরা কাউকে ভয় পাই না, আমাদের সমস্ত বাধা পাড়ি দিতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মার খাইতে পারে, আমরা তার উম্মত, আমরাও মার খাবো। আমরা জীবন দিতে হলে জীবন দেব, কল্লা দিতে হলে কল্লা দিব, সন্তানকে যদি পিতৃত্বন করতে করব, তবুও আমরা একটি আদর্শ সমাজ বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে একটি আদর্শ সমাজ বাস্তবায়ন করে এই জাতিকে উপহার দেওয়ার মতো তৌফিক দান করে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই মোহাম্মদ ইমদাদুল্লাহকে। এ পর্যায়ে আমাদের